হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। ভিডিওর টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই মনের মধ্যে আপনাদের কিউরিওসিটি জাগছে, অথবা কেউ কেউ হাসতেছেন, অথবা কেউ কেউ বুঝে গেছেন এবং সেই অনুযায়ী টাইটেল আর থাম্বনেলটা দেখে একটু হলেও কিন্তু হাসতেছেন। আসলে আমি নিজেও কিন্তু হাসতেছি, যে ঘটনাটা ঘটছে সেটা নিয়েও হাসতেছি, আর টাইটেল থাম্বনেল নিজে হাতে যেটা লিখছি সেটা দেখে তো অবশ্যই অবশ্যই হাসতেছি। তো আজকের কথা হবে হচ্ছে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর নতুন যে সংস্করণটা অতি সম্প্রতি লঞ্চ করেছে সুজুকির বাংলাদেশের কর্তৃপক্ষ। তো এই সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর অফিসিয়াল যে নামটা দেয়া হয়েছে, প্রথম হচ্ছে সুজুকি জিক্সার কি বলে এফআই ডিস্ক বা ডিস্ক এফআই, এবং আরেকটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ ডিস্ক এফআই বা এফআই ডিস্ক। এগুলা কি? এগুলো হচ্ছে কিন্তু অফিসিয়াল ভাবে বলছে, কিন্তু আমি কি নাম দিছি জানেন? আমি প্রথমটার নাম দিছি সুজুকি জিক্সার ডিভোর্স এবিএস এফআই, আর আরেকটার নাম দিছি সুজুকি জিক্সার এসএফ ডিভোর্স এবিএস এফআই। ঠিক আছে না নামটা? কারণ তারা কি করছে, এই ভার্সনটার মধ্যে তারা এবিএসটাকে সরাই দিছে, তাই না? এবিএসটাকে কি করছে? সরাই দিছে, মানে এবিএস এর সাথে এই বাইকগুলোর একটা বিচ্ছেদ সূচনা করছে। এই জন্য আমি বলতেছি ডিভোর্স কথাটা। তাইলে আমার দেয়া নাম অনুযায়ী একটার নাম হয়েছে সুজুকি জিক্সার ডিভোর্স এফআই ডিস্ক, আর আরেকটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ ডিভোর্স এবিএস এফআই ডিস্ক। হয়ে গেল না? তাইলে ডিভোর্সের কারণটা কি সেটা তো আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন ব্যাপার হয়েছে সুজুকি জিক্সার এই যে নতুন যে সংস্করণটা এফআই এবিএস এবং সম্পূর্ণ নতুন লুকে কার্বোরেটরটা যেটা করা হয়েছিল, এই দুইটা মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আসছিল হচ্ছে কিন্তু 2020 সালের মে মাসের একেবারে শেষ সপ্তাহে, এবং সেই থেকে আজ অবধি একই সংস্করণে চলে আসছিল। তারপরে হঠাৎ করেই এই জুলাই মাসের 2023 সালের একদম শেষ সপ্তাহে তারা এই নতুন দুইটা ডিভোর্স এবিএস সংস্করণ উদ্বোধন করে বাংলাদেশের বাজারে। এখন ঘটনা হয়েছে যে মানে কোথায় জিনিসপত্রের মান বা কোয়ালিটি দিন দিন কি হয়, উপরের দিকে উঠে। আচ্ছা ঠিক আছে, আপনি কোয়ালিটি মান না হয় উপরের দিকে না তুললেন, তাইলে প্রাইসটা তো অন্তত পক্ষে নিচের দিকে আসতে পারে, তাই না? তো কিন্তু জিক্সারের ক্ষেত্রে কি হয়েছে, মানে আপডেট নাই, উল্টা আরো আপডেটটাকে ডাউনগ্রেড করা হয়েছে। মানে এবিএস সংস্করণ থেকে এখন নামানো হয়েছে ডিভোর্স এবিএস সংস্করণে। ডিভোর্স এবিএস এমন না বিষয়টা যে এবিএস সংস্করণ তারা একেবারে স্টপ করে দিছে। আমার কথা হচ্ছে যে যেইখানে তাদের এবিএস এফআই সংস্করণ রানিং মার্কেটে, সেইখানে এই ডিভোর্স এবিএস সংস্করণ কেন বাজারে ছাড়া হইলো, কেন তারা নিচের দিকে নামলো? ঠিক না? ব্যাপারটা কিন্তু আমার কাছে ঠিক তাই লাগছে। আর মাশাল্লাহ, সুজুকি কিন্তু কালার আবিষ্কারের জন্য চরম লেভেলের একটা এক্সপার্ট একটা ব্র্যান্ড বাংলাদেশে। এই সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর এই এবিএস ডিভোর্স এডিশন যেটা, ওইটার শুধুমাত্র নেকের যে ভার্সনটা জিক্সার, ওইটার মধ্যে তারা মোট 3টা কালার দিছে। একটা হচ্ছে নীল, কালো, এবং আরেকটা হচ্ছে লালের মধ্যে সিলভার। অনেকে মজা করে লাল এবং সিলভারটাকে বলে টিকটক ভার্সন। আচ্ছা যাই হোক, এরপরে এসএফ যেটা করছে ডিভোর্স এবিএস এডিশনের মধ্যে, ওইটার মধ্যে তারা কালার দিছে 3টা। একটা হচ্ছে গ্লাস স্পার্কেল ব্ল্যাক, সামনে কিন্তু ছবি দিয়ে দিছি। দ্বিতীয় যেটা দিছে ওইটার নাম হচ্ছে মিরা রেড। ওই একটু আগে যেটা ওই জিক্সারে বলতেছিলাম যে লাল সিলভার, যেটারে টিকটক কালার বলতেছিলাম, ওইটারে কিন্তু অরিজিনাল নাম হচ্ছে মিরা রেড। এই কালারটা নেগেটের মধ্যেও আছে আর এদিকে এসএফ এর মধ্যেও আছে। তো এসএফ এর সর্বশেষ যে কালারটা এই ডিভোর্স এডিশনের মধ্যে, সেটা হচ্ছে অ্যানিভার্সারি এডিশন। ঠিক আছে? তো আরো দেখবেন কালার আসবে, রাখেন না, খালি তো শুরু। আর এই সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর মধ্যে সারা দুনিয়ার যত কালার আছে, এই কালারগুলা নিয়ে আরো একদিন একটা কন্টেন্ট বানাবো। আচ্ছা, ওই কন্টেন্টটা যদি বানাই, আপনাদের আগ্রহ আছে কিনা ওই কালার নিয়ে
কন্টেন্টটার মধ্যে। যদি আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওই কন্টেন্টটা বানাবো। আপনাদের আগ্রহটা দেখবো কমেন্টের মাধ্যমে। তো এখন আমরা আসি এই যে ডিভোর্স এডিশন যেটা করছে জিক্সার এবং জিক্সার এসএফ এর মধ্যে, এগুলোর দাম কেমন দিছে। তো ডিভোর্স এডিশন কোনটা? এটা হচ্ছে ডিস্ক এবং এফআই, ঠিক আছে। তো জিক্সার ডিভোর্স এবিএস এডিশন যেটা, এইটার দাম দিছে তারা 2,36,950 টাকা। আচ্ছা, তারপরে আবার ডিভোর্স এডিশন ওই অর্থাৎ এবিএস ডিভোর্স জিক্সারের এসএফ এর মধ্যে, ওইটার দাম দিছে তারা 2,97,950 টাকা। আচ্ছা, তো আবার মানে যেটার মধ্যে মানে যেটা ডিভোর্স না, যেটা স্বামী স্ত্রী এখন একসাথে আছে, অর্থাৎ এফআই এবিএস যেটা জিক্সারের, ওইটার দাম কিন্তু এখন চলতেছে 2,66,950 টাকা। আর এসএফ এর এফআই এবিএস অর্থাৎ নন ডিভোর্স এডিশন যেটা, ওইটার দাম চলতেছে 3,22,950 টাকা। আবার ওইদিকে নন ডিভোর্স এডিশন অর্থাৎ এসএফ এর এফআই এবিএস সংস্করণের মধ্যে কিন্তু আবার আছে ম্যাট এডিশন, ঠিক আছে। ওই ম্যাট এডিশনের দাম চলতেছে কিন্তু 3,34,950 টাকা। আসলে কিন্তু বিষয়টা ভয়াবহই, কারণ ওই যে দামের যে ব্যাপারটা বলতেছিলাম, তো ওই ডিভোর্স এডিশনের মধ্যে তারা কি করছে, নেগেটটার দাম দিছে 2,36,950 টাকা অনলি জিক্সার যেটা নেগেটটা যেটা। তো 2,36,950 টাকা দিয়া ডিভোর্স এডিশন, এই জিনিসটা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই, একেবারেই পছন্দ হয় নাই, সত্য কথা যেটা। কারণ আপনি এটার মধ্যে এবিএস দেন নাই, এবিএস না দিয়া 2,36,950 টাকা। হয়তোবা জিক্সারের ডাইহার্ট ফ্যান যারা আছে তারা হয়তোবা জিনিসটাকে মাইনে নিবে, কিন্তু ডাইহার্ট ফ্যান দিয়া এত মানে এটারে বাজ বিচার করাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে। গণমানুষ দিয়া মানে জিনিসটাকে বাজ বিচার করতে হবে। আবার ওইদিকে ডিভোর্সের এসএফ এডিশন যেটা, ওইটার দাম দিছে কত, 2,97,950 টাকা। দুইটার ক্ষেত্রে যদি আমি বলি, দাম অবশ্যই অনেক বেশি। একটা এয়ার কুলড ইঞ্জিন, তার মধ্যে মানে সেই পুরনো আমলের জিক্সারের ইঞ্জিনই। নতুন বলতে কি করছে, কিট বসাইছে, কিটের মধ্যে বৈচিত্র্যতা আনছে, হেডলাইটের মধ্যে বৈচিত্র্যতা আনছে। তো এই এতটুকু জিনিস দিয়া এফআই এবিএস যেটা নন ডিভোর্স এডিশন যেটা, ওইটার দামও যুক্তিযুক্ত না, আমি এটা অনেক আগ থেকে বলে আসতেছি। এবং এই ডিভোর্স এডিশন যেটা করছে, এটার দামও কোনোভাবেই যুক্তিযুক্ত না। ঘুরে ফিরে একটা কথাই বলবো, ইঞ্জিনটা হচ্ছে অনেক পুরনো ইঞ্জিন, প্লাস এটার মধ্যে বড় ধরনের কোনো আপগ্রেডেশন নাই, এটার মধ্যে এক্সটার্নাল কোনো কুলিং সিস্টেম নাই। পুরান জিনিস দিয়া এত দাম। আর আমি একটা জিনিস বুঝি না, আমাদের দেশের মানুষজনও কিন্তু এগুলা ঝাপাইয়া পইরা কিনতেছে, এবং কিনতেছে বইলাই কোম্পানিও কিন্তু এই ধরনের নন ডিভোর্স এডিশন বের করতে পারতেছে। তো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগে আমি জানি না, ওইটা কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। অদূর ভবিষ্যতে প্রত্যাশা করব তারা যেন ভালো এডিশন, ভালো মোটরসাইকেল আমাদের বাইকারদেরকে উপহার দিতে পারে ভালো দামে, গলাকাটা দাম না, কিন্তু ভালো দামে, যেগুলো দিয়ে আমাদের দেশের বাইকাররা উপকৃত হবে। অবশ্যই তাদেরকে উপকৃত হইতে হবে, কারণ তারা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না? শুধু তো আমাদের দিকটা চিন্তা করলে হবে না, তাদের দিকটাও চিন্তা করতে হবে। এখন তারা যে সমস্ত দাম হাঁকাচ্ছে, এইটা আমি মনে করি তারা শুধুমাত্র একচেটিয়া ভাবে তাদের কথাই চিন্তা করতেছে, এখানে গ্রাহকের কথা তারা তেমন ভাবে চিন্তাই করতেছে না। যাই হোক, কথাবার্তা হয়ে গেল এই ডিভোর্স এডিশনটা নিয়ে। তো আজকের মতো এই কন্টেন্ট তাহলে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আগামী দিন কথা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর ফুল ফেস সার্টিফাইড হেলমেটের ব্যাপারে অবশ্যই খুবই মনোযোগী হবেন। খোদা হাফেজ।